সুন্নিরা জীবন দিতে জানে তবু ঈমান বিক্রি করতে পারে না। আবার বলেন পারে না। ইমাম হুসাইনের শিক্ষা, কারবালার শিক্ষা, আমরা জীবন দেব তবু ঈমান দেব না। ইমাম হুসাইন তাবুতে আসলেন, সবাইকে ডাক দিলেন, শোনো তোমরা আমার কথা শোনো। কি? তোমরা তো আমার সাথে মক্কা থেকে এসেছো, তবে ইয়াজিদের সাথে আমার বড় শত্রু, সে চাচ্ছে আমাকে তার কাছে বায়াত নেওয়ার জন্য, কিন্তু আমি তো বায়াত নেব না। তোমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, তোমাদের কারোর সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই, তোমরা মদিনায় চলে যাও, তোমরা ফিরতি চলে যাও, আমি জীবন দিব, আমি বুঝাপড়া করব। আহলে বাইতের সদস্যরা বলে, হুসাইন আজ না হয় কাল তো মরতেই হবে, ঠিক কিনা বলেন? একজনে বলেন ঠিক না ঠিক? আজ না হয় 10 বছর পর তো মরেই যাব। আজকে যদি তুমি হুসাইনকে কারবালার জমিনে একা রেখে দিয়ে যদি আমরা চলে যাই, কাল হাসরের ময়দানে, ময়দানে হাসরে, যেই দিন আমার নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন পারবে? কোন নবী জান্নাতে যেতে পারবে? কোন রাসূল জান্নাতে যেতে পারবে? কোন ওলি আল্লাহ জান্নাতে যেতে পারবে? কোন সাহাবায়ে কেরাম আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে? আহলে বাইতের সদস্যরা বলে, হুসাইন তুমি বলেছো আমরা চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা চলে গেলাম, আজ না হয় কাল মৃত্যুবরণ করব। আজকে যদি তোমাকে একা রেখে চলে যাই, কাল হাসরের ময়দানে আমার নবীর দরবারে কি জবাব দেব? হুসাইন তোমাকে ছেড়ে যাব না, প্রয়োজনে তোমার সাথে যুদ্ধের ময়দানে কারবালার জমিনে জীবন দেব, তবু তুমি হুসাইনকে ছাড়বো না। ইমাম হুসাইন তাদেরকে আগলিয়ে ধরলেন এবং বললেন, তোমরা চিন্তা করো না, আমি হুসাইনের প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানাজি কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যেই দিন মানুষ নাফসি নাফসি বলবে, যেই দিন আমার আল্লাহ জমিনের মাটিকে তামা করে দিবেন, যেই দিন আমার আল্লাহ মানুষের গলাকে শুকিয়ে দিবেন, সূর্যটাকে মানুষের হাতের উপরে নিয়ে আসবেন, পানি পানি করে যেই দিন মানুষ চিৎকার দিবে, ওই দিন আমার আল্লাহ আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? মারহাবা, মহব্বতে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হুসাইন বললেন, আমার প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা আল্লাহর দরবারে বিচার চাইবেন। আল্লাহ বলবেন, বন্ধু আমি কি বিচার করব? কিয়ামত পর্যন্ত আপনার হুসাইনকে মহব্বত করে যারা এক ফোঁটা চোখের পানি আমার জমিনে নিক্ষেপ করেছে, আজকে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে যান, আমি আল্লাহ আপনাকে বাধা দেব। এই জন্য আমরা জীবন দিতে শিখেছি, আমরা হুসাইনকে ছাড়তে শিখছি না। আমরা হুসাইনকে ছাড়বো না। দুনিয়ার কত কত জিনিস দেখবেন, আজ থেকে 20 বছর আগে যেগুলো দেখেন নাই, বর্তমানে নব্য কিছু দেখা। আপনারা মসজিদে গেলে দেখবেন, বাজারে গেলে দেখবেন, রাস্তাঘাটে গেলে দেখবেন, রোজার মাস আসলে দেখবেন, কবর জিয়ারতে গেলে বাধা পাইবেন, নামাজের পরে মুনাজাতে বাধা পাইবেন। বুঝতে হবে এগুলোই হচ্ছে ইয়াজিদি মার্কার চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে হাত উঠে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কারবালা শরীফ জিন্দাবাদ, কারবালা শরীফ জিন্দাবাদ, মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সুন্নিয়াল কাদরি সাহেব জিন্দাবাদ। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা দয়াল নবীর আশকের আগুন লাইগা সে যার কলি যায়, বলেন দয়াল নবীর আশকের আগুন লাইগা সে যার কলি, রে ঘর বাড়ি সারিয়া কান্দে বৈশা বৈশা নিরালায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। প্রিয় ভাইরা আমার, ইমাম হুসাইন বললেন, তাহলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো,
জীবন দেব, তবু তাদের কাছে আমরা কখনো মাথা নত করব না। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম কাসেম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আসগরকে বিবি শহর বানু ডাক দিয়া কয়, 9 মুহররমের ঘটনা, পানি শেষ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। দুধের শিশু আলী আসগরকে কোলে দিয়া ডাক দিয়া কয়, হুসাইন গো, স্বামী আমার খাবার নাই, পানিও শেষ হয়ে গেছে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার 6 মাসের আলী আসগর পানির জন্য জিহ্বাটা বের হয়ে গেছে। স্বামী আমার একটু আসগরকে নিয়ে যান না পুরাত নদীর তীরে, দেখেন না আপনার নানার কোনো আশেক তাদের মধ্যে আছে কিনা, যদি একটু আমার আসগরকে যদি একটু পানি দেয় তাহলে আমরা চলে যাব, আমরা পানি পাবো না, কোনো দুঃখ নাই। মায়ের সামনে 6 মাসের ছেলে যদি কষ্ট পায়, মা তার সহ্য করতে পারে না। হুসাইন গো একটু নিয়ে যান। হুসাইন বলে কোনো লাভ হবে না, কারণ তারা ইমান বিক্রি করে দিয়েছে, তারার মধ্যে আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে না। ও হুসাইন নিয়ে যাও। ইমাম হুসাইন এই দুধের শিশুকে কোলে লইয়া পুরাত নদীর কাছে গেলেন, যায় ডাক দিয়া কয়, রে 22,000 সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজনের ভিতরে বুঝে আমার নবীর প্রেম নাই? আমার পানি লাগবে না গো, আমার পরিবারের পানি লাগবে না, আমরা এই পানি খাবো না, এই পানি দূষিত হয়ে গেছে, এই পানি অপবিত্র হয়ে গেছে, এই পানির মধ্যে ইয়াজিদের পা লেগে গেছে, এই পানি আমরা পান করব না, আমার দুধের শিশুর জন্য একটু পানির ব্যবস্থা হবে কিনা। ওই আলী আসগরের জন্য পানি যখন চাইলেন, এবার তাদের মধ্য থেকে সৈন্যবাহিনীরা কোনো কথা বলে না, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন যেই মাত্র আলী আসগরকে কোলে লইয়া কুহই ফুরাত নদীর মধ্যে নেমে একটা মস্কের মধ্যে একটু পানি পুরাইয়া যেই মাত্র ইমাম হুসাইন ইমাম আলী আসগরের মুখের মধ্যে পানি দিবে, এমন সময় দুষ্ট ইয়াজিদের সেনাবাহিনীর একটা তীর এমন ভাবে ছুড়ল রে, ইমাম আলী আসগরের বুকের মধ্যে ঢুইকা কলিজাটা তীরের আগার মধ্যে বের হয়ে গেছে। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাল। ওরে পশু পাখি খাইল কেউ বাধা না দিল, পশু পাখি খাইল কেউ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয়, শহর বানুরে তাদের ভিতর মায়া নাই, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। আসগর মরলো পানির পিপাসায়, আসগর মরলো পানির পিপাসায়। ইমাম হুসাইন তখন কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে ডাক দিয়া কয়, এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটপট ছটপট করে কলি যায়, ছটপট ছটপট করে কলি যায়। একে দস্যু আসিয়া কয়, তোমার ছেলের চেহারায় প্রায় নবীজির চেহারা মনে হয়। আল্লাহু আকবার বলেন না। একটু হাসাইতে চেষ্টা করো,
সাথে জেগেছে আমার বড় হাসি দেখবো তারি চেহারা। ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা শুকে যায়। সামান্য একটু হা করিল অমনি বরে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। ইমাম হুসাইন রক্তমাখা জামা লইয়া কাতাবুর সামনে যায় ডাক দেখা, শহর বানু খইরে, এ শহর বানু বের হয়ে আয়, তোমার ছেলেকে জনমের মতো পানি খাওয়ায় দিলাম। শহর বানু খুশি হইলেন, স্বামী মনে হয় ভালো পানি পান করাইলেন। দৌড়ে আসলেন, এসে দেখে রে ইমাম হুসাইনের রক্তটা জামাটা আলী আসগরের রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইমাম হুসাইনের জামাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে গো। আর আলী আসগরের কলিজাটা, আলী আসগরের কলিজা তীরের আগার মধ্যে বের হয়ে গেছে। শহর বানু একটা চিৎকার দিয়ে বলে, স্বামী আমার আজকে 9 দিন হয় পানি পাই না রে, খাবার পাই না। দুধের শিশুটারে বড় আশা কইরা পাঠাইলাম, ছোট্ট শিশুর সাথে কোনো দুশ্মনী থাকতে পারে না। তোরা কে রে? আমার আলী আসগরের কলিজা বের কইরা দিলি, জানিয়া রাখিস রে, তোর আলী আসগরের কলিজা আঘাত করস নাই, তোরা আমার নানাজি রহমাতুল্লিল আলামিনের কলিজার মধ্যে আঘাত করেছ। কাল হাসরের ময়দানে কি নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইবা? যেই দিন আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, ঈসা নবী বলবে ইয়া নফসি, মুসা ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, ওই দিন শুধু আমার নবী আপনার নবী বলবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, চিৎকার করে বলেন মারহাবা। সেই দিন কি জবাব দিবা?